রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার, মা, ছেলে, স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। আজ বৃষ্টি ভেজা সকাল। তোমাদের সঙ্গে শুরু করলাম। ঘরের টুকটাক কাজ হয়ে গেছে, এখনও কিন্তু স্নান বাকি আছে। তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তো চলো দেখাই। আর এই যে দেখাবো, তোমাদের বললাম না, এই যে দেখো দাঁড়িয়ে আছে গ্রিল ধরে। এখন এই যে বাইরে পড়ছে বৃষ্টি। আজকে হচ্ছে শিক্ষক দিবস। তো সকাল থেকে যাবে বলে ভোর ভোর উঠে গেছে। আর এখন বাজে প্রায় 7টা মতো, 7টা 15 এরকমই বাজে। তো এখন থেকে ও তো কখন থেকে উঠে গেছে জানো তো? আজকে 6টার সময় উঠেছে। এমনি ডাকতে হয়, তবে আজকে ডাকতে হয়নি, আগে আগেই উঠে গেছে। বৃষ্টি পড়ছে সেজন্য বললাম কি কেউ তো যাচ্ছে না, তো কেউ যেতে হবে না। না, ওই যে বলেছে যেতে না, সেই জন্য মুখটা ভার করে দাঁড়িয়েছে এখানে। দেখো দেখছে কেমন করে। আর এত করে বললাম যেতে না, তাও শুনছেই না। তো লাস্টে এই যে বেরিয়েছে। মাথায় আবার চিরুনি করে চুলটা বেঁধে দিলাম। তারপরে এখন যাচ্ছে। ব্যাগ নিয়ে যেতে না বলেছে, সেই জন্য ছাতা আর জলের বোতল নিয়ে এখন চলছে। বৃষ্টিটা একটু কমেছে তাই জন্য। তো বন্ধুরা, ফিরে এলাম অনেকটা সময় পরে। মানে এখন দুপুর হয়ে গেছে। তো সকালে পুজো করে নিয়েছি, আর স্নান টান সব কিছু হয়ে গেছে। তো মেয়ে স্কুলে গেছিলো, তারপরে আবার চলেও এসছে। এসে দেখো একটু সময় খেলা করছিল, তো স্কুলে খেয়ে দিয়ে এসছে। আজকে স্কুলে নাকি খিচুড়ি খাওয়ানো হয়েছে। তো উনি এসে এখন ঘুমোচ্ছে। দেখো ঘুমোচ্ছে উনি এখন। স্নান করবে, আবার ডেকে তুলতে হবে। স্নান করবে তারপরে খাবে। আমি রান্না করছি ওদিকে, আর ছেলে মনে হয় স্নান করছে। উপরে গেছে আজকে স্নান করতে, ওই যে নিচে ছেলেগুলো থাকে ওদের সঙ্গে, উপরে চলে গেছে। চলো কি রান্না করছি তোমাদের দেখাই। এদিকে হচ্ছে ভাত ভাত একদম হয়ে হয়ে এসছে, আর একটু বাকি আছে। আর এদিকে আলুটাও ভাজা করছি, আলুটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে সব মশলা টশলা সব রেডি। এই যে কতটা জল বেরিয়ে গেছে দেখো, ধুয়ে রেখে দিয়েছি। যাই হোক, আজকে মাংস রান্না হবে। আর এখানে করেছি ওল ভাজা। আমি কখনো ওল ভাজা করিনি, আমার মা করে, তবে আমি আজকে করছি। এই জন্য অল্প একটু করছি, যদি ভালো না লাগে, যদি কিছু হয়, সেই জন্য অল্প একটু করেছি। আর ওদের যেহেতু আজকে স্কুলটা ছুটি আছে, সেই জন্য ভাবলাম কি আজকে মাংস রান্না করি। রবিবার করেই হয়, কিন্তু রবিবারে করব না, কারণ বুধবার আমার ছেলের জন্মদিন আছে, সেই জন্য বুধবার আবার করতে হবে, তাই জন্য। আর মাছটা আনতে যেতে ইচ্ছেও করে না, সেই জন্য আজকেই মাংস রান্না করছি। আর যেহেতু রবিবার দিন পূর্ণিমা আছে, তো কিছুই তো ডিম মাছ মাংস খাওয়া হবে না। তো সেই জন্য ভাবলাম না, আজকেই ছেলে মেয়েদের একটু মাংস রান্না করে খাওয়াই। তো ওদের তো আর সেরকম মাছ টাছ নিয়ে এসে খাওয়াই না, সেই জন্য মাঝে মধ্যে ওই মনে হলে মাংস নিয়ে এসে খাওয়াই, এটুকুই করি আর কি। তো যাই হোক, ওদিকে ভাতটাও উপর দিয়ে দিলাম, আর এদিকে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে তারপর ভাতটা উপর দিয়েছি। আর আজকে মাংসটা একটু আলাদা রকম রান্না করছি। ওই যে পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম। আর এমনি তো মাংস রান্না করার জন্য প্রথমে তেলের উপরে চিনি আর গোটা গরম মশলা, একটু জিরে, ওগুলো তো ফোড়নে দিয়েছি, তেজপাতাও দিয়েছি। তারপরে পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে কষিয়ে নিয়ে তারপরে এই যে মাংসটাকেও দিয়ে দিয়েছি। মাংসটাও একটু ভাজা ভাজা কষানো টাইপের হয়ে গেছে। তারপরে 2-3 বার নেড়ে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে দিয়ে দিলাম বাকি যে মশলাগুলো থাকে, সেগুলো দিয়ে দিলাম। আদা বাটা, টমেটো, আর হলুদ, লঙ্কার গুঁড়োটা নেই, আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। আর ওই যে মিক্সিং মশলা, আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জানো তো মাটন মশলা। তো চিকেনে এবার মাটন মশলা কে দেয়, এটা হয়তো কী বলবো, হাসিও পাচ্ছে, কিন্তু কী করবো বলো, এই মশলাটা থেকে গিয়েছিলো আছে, না রান্না করে খেয়ে নিলে তো নষ্ট হয়ে যাবে মশলাটা। পয়সা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করা তো উচিত নয়। আর তোমাদের দাদাভাই না আসলে তো মাটন ঘরে হয় না, ও উনি আসলে মাটন রান্না হয় একমাত্র, না হলে হয় না।
তো যাই হোক, এদিকে ভালো করে আবারও কষিয়ে নিয়ে রান্নাও আমার হয়ে গেছে। লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। নামিয়ে রেখে ওদিকে নিচে বসে বসে ছেলে মেয়ে কিন্তু খাচ্ছে। আর এদিকে একটা তেজপাতা উপরের দিকে উঠেছিল, সেটা যেন ফেলে দিলাম। তারপরে যেহেতু একটু পরে ভাত খাওয়া হবে, সেজন্য এই যে করে নিলাম, গ্যাসটা মুছে তারপরে খেয়েও নিয়েছিলাম, সেটা তোমাদের আর দেখায়নি। আর এখন এলাম বিকেলবেলা ঘরে বসে বসে একটু শুয়েছিলাম, তারপরে বসে বসে ভালোই লাগছে না, এই জন্য একটু ওপরে আসলাম। ওপরে আসলে একটু বাতাস লাগে তো বেশ ভালো লাগে। আর এই যে চুল বাঁধেনি এখনও, চুলটা কেমন পাগলির মতন হয়ে আছে। দুজনে এখানে ঘুরছে আর ওপাশে অন্যরা বসে আছে, সেই জন্য ওদিকে আর গেলাম না, এই ধারায় বসেছি। আজকে জলার ট্যাঙ্কের কাছেই বসেছি। আর ও বলছে কি আমাকে দেখিও না, আমাকে আবার ভিডিওতে দেখিও না, মানে ওর চুলটা বাঁধা নেই তো সেই জন্য বলছে আমাকে দেখিও না। তো যাই হোক, ওখানে খেলা করছে আর আমি চুল বেঁধে দিয়ে নিচে চলে এলাম। এই যে জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলো নিয়েই চলে এলাম। আর আজকে জামা কাপড়গুলো একটু দেরি করে দিয়েছিলাম, সেই জন্য এখনও শুকোয়নি। এই যে বারান্দায় আবার মেলে দিচ্ছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে চলে যাবো। নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন। সন্ধে হলেই চাটা, সকালে সেরকম একটু খাওয়া হয় না, কিন্তু সন্ধেবেলায় তো বেশি চাটা খাওয়া হয়। দুজনের চা আর একজনের দুধ বিস্কুট, আর একজনের মুখটা শুধু দেখে নাও তোমরা কীরকম ওই মেরেছে এখন। ওই যে মুখটা একজন বাংলার পাঁচের মতন হয়েছে, সারাদিন মাথাটা খারাপ করেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে তাও এখনো চলছে, এই যে ঘুমানো পর্যন্ত চলবে। আর তারপরে ফিরে এলাম পরের দিন, মানে শনিবার। রবিবারের রাত্রে ওই তরকারি ছিল, ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেই জন্য সেরকম কোনো ভিডিও নেই। আর যেহেতু দুদিনের ভিডিও আমি পোস্ট করি, সেই জন্য দুদিনের একটু একটু করে না দিলে তো ভিডিওটা অনেকটা জমে যাবে, সেই জন্য দুদিনের মিলিয়ে একটু ভিডিওটা শেয়ার করি তোমাদের সঙ্গে। আর এই যে এখন রান্না বসিয়ে দিয়ে এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, সকালে ভাত হয়ে গেছে আর সকালে কাজ পুজো টুজোও হয়ে গেছে, ছেলে মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। আর এখন আমি তরকারি রান্না করতে করতে এদিকে ঝোলটা ঝেড়ে নিচ্ছি। কালকে যেহেতু রবিবার পূর্ণিমা আছে, তো সেই জন্য কালকে তো ঝোল ছাড়া হবে না, এমনি পরিষ্কার করে নেবো। আর আজকে জানো তো ভালোই রোদটা বেরিয়েছিল, সকাল থেকে ওই যে মানে বিছানার চাদর চাদরগুলো ধোবো বলছিলাম, কিন্তু সেটা আর হলো না। তো কালকে বৃষ্টি হোক আর যাই হোক কালকে ধোবো, তো সেই জন্য আজকে একটু ঝোলটা ঝেড়ে নিলাম। সেরকম একটা ঝোল নেই, তবুও ওই যে মাকড়সার ফান করে তো সেটা একটু হালকা করে ঝেড়ে নিলাম। আর জানো তো ওই ফুল ঝাড়ুটা আমার ভেঙে গেছে, তো যাই হোক কী আর করা যাবে, ওই হালকা করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এসে এদিকে বাসনগুলোও কতগুলো ছিল সেগুলো ধুয়ে রেখে দিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে একটা রান্না হয়ে গেছে, বাঁধাকপির তরকারি হয়েছে। আর করছি এখন ওল, কচু, আলু আর একটুখানি ডাল দিয়ে টক টক ঘ্যাঁট বলতে পারো, আমাদের এদিকে ঘ্যাঁটই বলে। তো টক ঘ্যাঁট করছি টক লেবু দিয়ে। আর এদিকে না পাঁচ ফোড়নটা যে আমার শেষ হয়ে গেছে, সেই জন্য পাঁচ ফোড়নটা বানিয়ে নিচ্ছি। আমি ঘরে এইভাবে বানিয়ে নিই, ওই মেথি, কালো জিরে আর মৌরি আর হচ্ছে একটু জিরে আর হচ্ছে রাঁধুনি, ওইটা দিয়ে আমি বানিয়ে নিই। তো বেকার যখন আমি ঘরেই বানাতে পারবো, আর কিনে নিয়ে এসে কী হবে বলো। তো সবাই পারে বানাতে, হয়তো কেউ বানায় কেউ বানায় না। তো যাই হোক আমি এভাবে করে ঘরে বানিয়ে নিই। আর কিনে আনতে গেলে দেখবে তুমি শুধু তিনটে জিনিসই থাকে, ওই কালো জিরে, মেথি আর মৌরি থাকে, আর অন্য কিছু কিন্তু থাকে না। আর ঘরে বানালে একটু জিরে দেওয়া হয়, একটু রাঁধুনি এগুলোই দেওয়া হয়, তো সেই জন্য আমি ঘরেই বানিয়ে নিই। আর এদিকে এখন টক ঘ্যাঁটের জন্য যে ওগুলো সেদ্ধ হয়ে গেছে, ঘেঁটে রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম ফোড়নে ওই পাঁচ ফোড়ন আর হলুদ দিয়ে এখন ঢেলে দিলাম, আর লবণটা দিয়ে দিলাম। আর এখন মেয়ে চলেও এসছে, তারপরে রান্না করতে করতে ছেলেও চলে এসেছিলো, কারণ আমি একটু দেরি করেই রান্নাটা করছিলাম। ওরা এসে যদি আবার একটু খায়, সেই জন্য গরম গরম রান্না করে খেয়ে নেব। আর ভাতটা তো সকালেই হয়ে গেছিলো, ভাতটা ঠান্ডা হয়ে গেছে, আর সেই জন্য বসে বসে একটু ফোন দেখছিলাম। একার সংসার হলে ঝাঁঝ অবস্থা কী বলবো বলো, কোনো কাজ নেই তো সেই জন্য একটু বসে বসে ফোন দেখছিলাম, টাইম পাস হয়ে গেছে কী করে বুঝতে পারিনি।
তো যাই হোক, আজকে তো ভীষণ রোদ বেরিয়েছে। আর এই যে টক নেবুটা আমি মুঠি দিয়ে কেটে নিলাম, ছুরি দিয়ে কাটা হচ্ছিলো না। ছুরিতে এমনিতে সেমন একটা ধার নেই, তো সেই জন্য মুঠি দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে এখন টকের মধ্যে মানে ওই ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। আর এই যে দেখো, নেবুর এই যে খসার থেকে না ওই যে আঁতিটা বের করে একটু লবণ দিয়ে খেতে কে কে ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে। তবে আজকে একটাই খেয়েছি, আর খাইনি। এটা কিন্তু ছোটোবেলায় খেতাম। মা যখন টক রান্না করতো তখন বলতাম কি আমাকে নেবু দেবে, আমি ওটা খাবো, ওইভাবে খেতাম। এই কিছু কিছু মানে স্মৃতিগুলো থেকেই যায় ছোটোবেলার তো আর সেগুলো ফেরত আসবে না, কিন্তু ওই মনে থেকে যায়। কিন্তু বাপের বাড়িতে যখনই যাই, মা রান্না করলে মা জিজ্ঞেস করে যেটা আমি খেতে ভালোবাসি সেটা খাবো নাকি, সেটা জিজ্ঞেস করে। আগে ওই মানে এতে বড়া করলে, ডাল দিয়ে যে বড়া করা হয়, সেই বড়া করলে আমরা কিন্তু একটু ঘুরে ঘুরে খেতাম। এখনও সেই অভ্যেসগুলো মানে মায়ের কাছে আদরটা হয় যেন বেশি করে। মা কিছু রান্না করলে বলবে খাবি, তো এই ছোটোবেলার কথাগুলো বেশ মনে হয়। তো যাই হোক, তারপরে যে রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি রান্নার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি। জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো একটু গরম জল করে ধুয়েছিলাম। গামছাগুলো কয়েকদিন ছাড়া না ভীষণ তেল চিটচিটে হয়ে যায়, কারণ কি তেল মাখে তো, সেই জন্য তেলের একটা কীরকম গ্যাস করে, আমার সেই গন্ধটা যেন সহ্যই হয় না। তাই জন্য আজকে একটু গরম জল করে গামছাগুলো ধুয়েছিলাম। তো সবগুলো জিনিস ধুয়ে নিয়ে এখন উপরে চলে এসেছি। আর ওই উপরের বাঁশটা জানো তো অনেকটা মানে ফেটে গেছে, মানে বেশি ভারী যে কিছু চাপ দিলে হয়তো মোচকে ভেঙে যেতে পারে, সেই জন্য একটু ভয় লাগছে। বন্ধুরা, জামা কাপড় তো মেলা হয়ে গেছে, এখন যাব নিচে গিয়ে খাবো। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।